হ্যালো গুড মর্নিং সবাই। আজকে কি বার সেটা বলে দাও। কি বার আজকে? হ্যালো গুড মর্নিং ওয়েডনেসডে। ফাজলামি মেরো না, এটা কিন্তু আমি কাটবো না। কি ফাজলামি কি করলাম? এটা আমি কাটবো না। আজকে তো ওয়েডনেসডেই, তো ঠিকই তো বলেছি। তাহলে বাস, তুমি সেদিন হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ। বলে আজকে ব্লগটা শুরু করলাম, বলো। না না তুমি আমি কিন্তু কাটবো না। না না আমিও সব। হাই ফ্রেন্ডস, আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সবারই খুব ইচ্ছা, সবাই বারবার কমেন্টস করছো দাদাভাই কই, দাদাভাইকে দেখবো, দাদাভাইকে দেখবো। তাই আজকে সুন্দর ব্লগটা দাদাভাই শুরু করলো। আজকে বুধবারের সকাল, দাদাভাই এখনও অফিস যাওয়ার জন্য রেডি হয়নি। চলো এবার আমরা কাজে ঢুকে যাই। দাদাভাই অফিস যাবে, সেই জন্য আমি ওর জন্য খাবার বানাবো। তোমাদের অনেক দিনের ইচ্ছা দাদাভাইকে দেখবো, দাদাভাই কোথায়, দাদাভাইকে কেন দেখাও না। দেখায় কিছু কিছু ব্লগে শর্টসে দাদাভাই আসে, সবসময় সময় পায় না। এবার আসবে, মাঝে মাঝেই তোমাদের সাথে আসবে, তোমাদের কাছে আসবে। তোমরা যে ভালোবাসা দিচ্ছ, দেখছো, বলছো, এটাই আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমরা পাশে থেকো, তোমরা যেমন বলবে আমি ঠিক চেষ্টা করব সেইভাবে চলার। তোমরা বলেছো দাদাভাইকে দেখতে, আজকের এই ব্লগটা দাদাভাই কিন্তু শুরু করলো। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। হ্যাঁ, বুধবারের সকাল, দাদাভাই অফিসে যাবে, দাদাভাইয়ের জন্য রুটি বানাবো। ওকে সকালে ব্রেকফাস্টে রুটি দেব, আর অফিসেও লাঞ্চে রুটি দেব। সারাটা দিন পাশে থেকো, কিন্তু ব্লগটা পুরোটা শেষ করো, ঠিক আছে? সম্পূর্ণ ব্লগটা দেখবে, লাইক কমেন্টস শেয়ার করবে। আর ভীষণ ভালোবাসা দিচ্ছ, অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো লাগছে, আরও উৎসাহ বেড়ে যাচ্ছে, ইচ্ছা বেড়ে যাচ্ছে। ইউটিউব পরিবার এত আপন হয়ে গেছে, মানে কি বলবো। যাই হোক, তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সাথে আমরাও, তাই না? আজ আমি একটু ডিমের ভুজিয়া করব। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ভুজিয়া আমি যেভাবে করি সেইভাবে। রুটি দিয়ে এটা খেতে খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই একটু ডিমের ভুজিয়া একটু ঝাল ঝাল করে খেতে খুব ভালোবাসে। দেখতেই পাচ্ছ অনেকগুলো লঙ্কা দিয়েছি, অনেকগুলো লঙ্কা দিয়ে ভুজিয়াটা করব। আলু পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে পুরো মাখিয়ে নেব। তোমরা কেউ চাইলে এইভাবে করে খেতে পারো, একটা সুস্বাদু হেলদি খাবার, আর খুব ফাস্ট খাবারটা হয়ে যায়। খুব তাড়াতাড়ি, যেহেতু ওকে কিছু বানিয়ে দিতে হয়, আর ও ভীষণ চটপটা খাবার খেতে পছন্দ করে, সেই জন্য এটা বানিয়ে দিচ্ছি। আশা করি ও ভীষণ ভালো খাবে। কাঁচা লঙ্কাগুলো একটুখানি ভালো করে খুন্তি দিয়ে ডলে দিচ্ছি, যাতে ভালো করে ঝালটা হয়। এবার রুটিগুলো করে নেব। অল্প রুটি করব, কারণ ছেলে মেয়ে কেউ রুটি খাবে না, আমিও রুটি খাবো না, শুধু তোমাদের দাদাভাইয়ের জন্যই রুটিটা বানাবো। ক্যামেরাটায় হাত লেগে যাচ্ছিল, ক্যামেরাটা এক্ষুনি উল্টে যেত। যাই হোক, ধরে নিয়েছি। তোমরা যারা বাংলাদেশের বন্ধু আছো, আমার বাংলাদেশের অনেক বোনেরা আছো, আমি এই আটা মানে রুটি বেলার সময় প্রচুর আটার গুঁড়ো চারিদিকে ফেলতাম। অনেকটা করে শুকনো আটা নিয়ে রুটিটা বেলতাম। তোমরা আমাকে কমেন্টস করে 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 বলে বলে এখন ব্যাপারটা আমার পুরো ঠিক হয়ে গেছে। এখন কিন্তু আর বাইরে আটা পড়ে না। তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। রুটিগুলো একটা একটা করে নিই। এবার তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, ও 9:15টার সময় অফিসে রওনা হয়ে যাবে। টেবিলে নিয়ে সব চলে এসেছি, কী কী টিফিন দিচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। রুটিগুলো একটু ছোট ছোট নরম গোল গোল করেছি। খুব বড় রুটিও আমরা কেউ খেতে পারি না, ওই জন্য ছোট ছোট করে রুটি করি, এটা যেন খেতে মুখেও ভালো লাগে। আর বড় বড় রুটিগুলো না চিবিয়ে চিবিয়ে গেলা যায় না। 4টে রুটি ওকে দিলাম। সকালবেলাটা খুব ব্যস্ততার মধ্যে কাটে, প্রচণ্ড ব্যস্ততা। তোমরা তো জানো, যারা আমার ব্লগ দেখো, ভীষণ ব্যস্ততার মধ্যে। অফিস, দুজনার স্কুল, কাজের লোক আসবে, তার একটা চাপ। চাপ বলতে কি, পুরো আমাকে কিচেন খালি করে গুছিয়ে দিতে হবে, ঘরগুলো গুছিয়ে দিতে হবে, তবে তো কাজটা করবে না।
এই জন্য সকাল থেকে ভীষণ ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। রুটিগুলো টিফিন কোটোয় দিয়ে দিলাম, 4টে রুটি, জানি না কোনো ফেরত আসবে না পুরোটা খাবে, আমি 4টে দিয়ে দিলাম। বারবার বলছিল 3টের বেশি দিও না, কিন্তু দেখো একটা এখন ব্রেকফাস্ট করবে আর 3টে যদি দিই সারাটা দিন ওই সামান্য খাবার খেয়ে থাকবে, এই জন্য আমি জোর করে 4টে দিয়ে দিলাম। আর এখন দেখো ব্রেকফাস্ট করবে, মানে এটাও না খেলেই ভালো হয়, তবুও আমি জোর করে দিয়ে দিয়েছি। এবার কি দেবো দেখো, আমি নিজে হাতে করেছি, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। ডিমের ভুজিয়ার কথা বলছি না, আরও একটা জিনিসের কথা বলছি, তোমরা দেখো, দেখলেই বুঝবে। ডিমের ভুজিয়াতে যদি আমি অনেক সময় ছোট্ট ছোট্ট করে টমেটোও এর সঙ্গে দিই, ভালো লাগে। আরও ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক ব্যাপারটা লাগে। মিষ্টি মিষ্টি বলতে কিসের মিষ্টি তোমরা হয়তো বলবে, মিষ্টি আবার কিসে, পেঁয়াজের একটু স্বাদ থাকে না, মিষ্টতার স্বাদ থাকে, সেটার কথাই বলছি। কুচি কুচি করে টমেটোর মধ্যে দারুণ লাগবে। বা যারা টমেটো দিতে পছন্দ করে না, অল্প সস দিয়ে রুটি দিয়ে খেতে খুব মজা লাগবে, আমার ওটা খুব পছন্দের। এই দেখো বললাম না আমি নিজে হাতে করেছি, কি করেছি বলো তো, টক দই। গুয়াহাটিতে তো প্রচণ্ড গরম, জানি সব জায়গায় গরম, টক দই পেতেছি বাড়িতে, মা শিখিয়ে দিয়েছিল জানো তো। বাইরে থেকে দই আনবো, সেই দইগুলো এত টক খাওয়া যায় না, আর মানে কি এই জন্যে ঘরে অনেকটা বেশি করে দুধে নিজের স্বাধীন মতন টক দই পাতা যায়, আর সেটা সবাই মিলে এনজয় করে খাওয়া যায়, তাই না? দেখো কি সুন্দর বসেছে, চামচ দিয়ে কেটে কেটে তুলছি, আর খুব সুস্বাদু জানো তো। দই পাতার সময় দুধটা তো উতলে যায়, উতলানোর পরে আমি একটু সিম আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখি, একটু একটু করে ফোটে, দুধটা একটু ঘন হয়, আর ওপরে একটা মোটা সর পড়ে, ওই দুধটা দিয়ে দই পাতলে যা লাগে না, আহা। ওপরের সরটাও চিবিয়ে খেতে খুব ভালো লাগে, দইয়ের মধ্যে সেই সরটা থাকে, সেটার কথাই বলছি। দেখো কি সুন্দর, এক ফোঁটা জল কাটেনি, দেখেছো? রাত্রেবেলার প্রত্যেক দিন আমি দইটা পেতে শুই, আর সকালবেলা উঠেই ফ্রিজে ঢুকিয়ে দিই, তারপর যাকে যা দিই ঠান্ডা ঠান্ডা দইটা দিই, কারণ দইটা ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে। চলো এবার দাদাভাই খাওয়া শুরু করেছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। বললাম সবাই তোমায় নিয়ে, মানে তোমায় দেখতে চাইছে, তোমার কথা বলছে, ও ভীষণ ব্যস্ত, অবশ্যই তোমাদের সাথে থাকবে, আমার সাথে থাকবে, তবে তোমরা এটা ভেবো না কেন দাদাভাই আসছে না বা কিছু, ও সময় পায় না, একদমই সময় পায় না। এখন অফিসে যাচ্ছে, আবার আসবে সেই সন্ধ্যেবেলা, জোর করে একটা রুটি খাওয়াচ্ছি, না খেলেই ভালো হয়, আগেই তো তোমাদের বললাম, তোমাদেরকে বাই করছে। চলো এবার মেয়েকে খাওয়াবো। মেয়ের কিন্তু আজকে স্কুল নেই, মেয়েকে সকালে ব্রেকফাস্ট করাচ্ছি, ওর আজকে স্কুল ছুটি আছে। আর আজকে কি রান্নাবান্না শুরু করলাম সেটাই ছোট্ট করে তোমাদের সাথে একটু বলে দিই। ফ্রিজে অনেক সবজি ছিল জানো তো, অনেকগুলো সবজি বেশি করে কেনা হয়ে গেছিলো, এখন ভাবলাম যতটা পারি সবজিগুলো খাই। ভাত হয়ে গেছে, ডিমের ভুজিয়া একটুখানি রয়ে গেছে, ভেন্ডি তো ভাজছি, তোমরা তো দেখলেই। ভেন্ডি ছিল ফ্রিজে, চিচিঙ্গে, এটা চিচিঙ্গে ভাজছি, চিচিঙ্গেটা খেতে ভীষণ ভালোবাসি আমরা, চিচিঙ্গেটা ভাজবো। আর কি করছি বলছি, মানে একরকম বলতে পারো ফ্রিজ খালি করার তাগিদে সব টুকটাকগুলো সবজি করছি। একটু একটু সবজি না করলে মানে সবজিগুলোও খারাপ হয়ে যাবে, আর সবজি খাওয়াটাও তো দরকার না। হয় দেখো এগুলো ফাইনাল লুক হয়ে গেছে খাবার দাবার বানানো, দুপুরে আর বেশি কিছু করব না, আবার রাত্রে করব। যেদিনকে দুপুরে অল্প বিস্তর রান্না হয় সেদিনকে রাত্রে আমরা চিকেনটা, মাটনটা বা মাছ এই সবগুলোই বেশি খাই। দেখি আজকে রাত্রে কি করি, কিন্তু রাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো না, তাহলে ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে। এইবার করব অমলেট, অমলেট করে নেবো, 2টো ডিম একসঙ্গে ভেঙে করে নেবো, তাহলে কি হবে আমার ছেলের মেয়ের 3জনারই হয়ে যাবে, আলাদা আলাদা করে আর করব না। আমরা প্রায় দিনই অমলেট খাই, কারণ অমলেটটা ডাল দিয়ে খেতে না আমাদের ভীষণ ভালো লাগে। অল্প করে লঙ্কা দিয়েছি, মেয়ে খাবে তো, নাহলে মেয়ে আর খেতে পারবে না। কি ভালো লাগে না অমলেটটা দেখতে। আবার অমলেট কখনো কখনো আমি করি, এর মধ্যেও টমেটো কুচি দিই জানো তো, আবার কখনো একটুখানি ময়দা গুলে ওর সঙ্গে দিই, তাহলে ওটা ভারী টিফিন হয়, পেটটাও ভরে। আর সঙ্গে কোনো আলুর তরকারি বা কোনো চিকেনের গ্রেভি তোমরা করে খেয়েও খুব ভালো লাগবে, বাচ্চারা ভীষণ পছন্দ করে।
বিভিন্ন চাট মশলা সস দিয়ে এর সঙ্গে ময়দা দিয়ে গুলে ডিমের অমলেট মতন করলে আর তার সঙ্গে কোনো ভালো কোনো চোকা চোকা তরকারি হলে দারুণ নাস্তা হয়ে যাবে। কি সুন্দর ফুটছে দেখো, ফোটাটা ভীষণ কিউট লাগছে, তাই এটা আর কাটিনি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। ভীষণ কিউট লাগছে, একবার লোকাচ্ছে একবার বেরোচ্ছে। মানে ডবল ডিমের অমলেট তো একটু সেদ্ধ হয়ে যাক, মানে এক পিঠ ভালো করে হোক, নাহলে আবার কাঁচা কাঁচা থাকবে। এই পাত্রে অমলেট করার একটা সুবিধা কি জানো তো, পুরো অমলেটটা গোল হয়। আর অমলেট করার সব কিছুই আমার কাছে রয়েছে, কিন্তু সেগুলো সব কার্টুনে রয়েছে। শিফটিংয়ের ব্যাপার চলে তো আমার, শিফটিং করতে করতে আমি আর ফেড আপ, ওই জন্য আমি সব কিছু আর কার্টুন থেকে বার করিনি। কিছু কিছু জিনিস কার্টুনেই রয়েছে, যা অল্প বিস্তর আছে সেই দিয়েই আমি কাজ চালিয়ে নিই। ভাড়া ঘরে থাকি, ইচ্ছা মতন থাকা যায় না, মানে ইচ্ছা মতো জিনিস ইউজ করা যায় না, তাই না? চলো এবার দুপুরে আমরা খাওয়া দাওয়া সেরেই, তারপর আবার 3টে থেকে আমার ইউটিউবে লাইভ আছে, লাইভে আসবো। আমরা বসে গেছি, মেয়ে বললো মা আমি একা খাবো, ছেলেও বসে গেছে স্কুল থেকে এসে, ওর এখন মানে 1:30টার সময় বাড়ি আসে। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই, অসংখ্য ধন্যবাদ।